বাংলাদেশের মানুষের কিছু কিছু মানুষের যে অবস্থা আর কিছু কিছু নেতা কাদাদের যে অবস্থা, এদের কথা শুই না, এদের কার্যকলাপ দেখা নিজে হাসমো না কানমো, আসলে নিজে কনফিউজ হয়ে যায় নিজে যে হাসমো না কানমো। বিএনপির একজন সম্মানিত নেতা মির্জা আব্বাস না গাবগাস, তার 2 দিন আগে একটা কথা শুনলাম যে তারেক রহমানের বাপ জিয়াউর রহমান যদি বাচ্চা থাকতো তাইলে নাকি নিষিদ্ধ দেশ ফিলিস্তিনের উপর যারা নির্যাতন করতেছে নিষিদ্ধ দেশ, তারা নাকি এইগুলো করার সাহস পর্যন্ত পাইতো না। যদি জিয়াউর রহমান বাইচা থাকতো, তারেক রহমানের বাপে যদি বাইচা থাকতো, এরকমের কথা যদি একজন বলে, বাংলাদেশি একজন বিএনপির নেতা, তো এই কথাটা শুনে আমি হাসমু না কানমু? কারণ দুইটা। কারণ যদি ফিলিস্তিনের উপর যদি এরকমের আক্রমণ না হয় তাহলে তো খুশি, কাউ যদি থামাইতে পারে, এটা শুনে তো অবশ্যই খুশি হওয়ার কথা। আমি একজন মুসলিম, আমি একজন মানুষ হিসাবে অবশ্যই খুশি হব। কিন্তু এইটা কি জিয়াউর রহমানের দ্বারা সম্ভব হইতে? যখন বলে যে জিয়াউর রহমান যদি বাচ্চা থাকতো তাইলে ওই নিষিদ্ধ রাষ্ট্র, সে রাষ্ট্রটার নাম ধরেই বলছে, ওইটার রাষ্ট্র মানি না, তাও কাগজে কলমে বা ম্যাপে দেওয়া রাষ্ট্র, তাই রাষ্ট্র হিসাবে বলতেছি যে ওই রাষ্ট্রটা নাকি ফিলিস্তিনের উপর আক্রমণ করতে পারতো না, এইরকমের সাহস পাইতো না। মানে এরকমের কথা যখন শুনি, হাসমো না কানমো, আসলে কনফিউজ হয়ে যায়। তারপর আর একটা ঘটনা কি, প্রথম দিন এসএসসি পরীক্ষা দিতে গেছে একজন, মানে বাংলাদেশের যে কাহিনীগুলো ঘটতে আছে, এই কাহিনীগুলো নিয়ে একটু কথা বলতেছে যে এইগুলো শুনে আমি হাসতে পারি না এইগুলো শুনে আমি কান্না করতে পারি, কি পারি? আমার মাথায় ঢোকে না যে আমি কি করব, হাসবো না কান্না করব, আমার মাথায় ঢোকে না, এই জন্য কথাগুলো শেয়ার করতেছি। তো প্রথম দিন এসএসসি পরীক্ষা দিতে গেছে, মেয়ে এসএসসি পরীক্ষা না দিতে যায় তার বয়ফ্রেন্ডের বাড়ি, সে বিয়ের দাবিতে গেছে, তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। তা এইটা শুনে আমি কি করতে পারি? না, নিউজ যেহেতু করতেছে, নিউজগুলো তো দেখতে হইবে, নিউজগুলো শুনতে হইবে না? তো এই নিউজগুলো আমি শুই না, আমি দেখা আমি কি করতে পারি? চাবি এসএসসি পরীক্ষা দিতে, তো এসএসসি পরীক্ষা রাইখা গেছো তোর বয়ফ্রেন্ডের বাড়ি বিয়ের দাবিতে। না, ওর হিসাবটা একদম, মানে ওর হিসাবটা ঠিক আছে যে বিয়ে তো করাই লাগবে, আজকে করি বা কালকে করি। এসএসসি পরীক্ষার মতো এত কষ্টদায়ক একটা পরীক্ষা, আরও সরকার শেখ হাসিনা নাই, শেখ হাসিনা থাকলে হয়তো দেখে আমাকে লেখা যাইতো, বিভিন্ন সুযোগ সুবিধা ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, তারপর যারা ক্লাসে যারা ডিউটি করতো এরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিত। কিন্তু এই সুযোগ সুবিধা তো এখন পাওয়া যাবে না। ও চিন্তা করছে যে এত কষ্ট করে পরীক্ষা দেওয়ার কি দরকার, বিয়ে করে লাই ঘর সংসার করি, তাইলে আর পরীক্ষা দেওয়া লাগবে না। ওর লজিক কিন্তু ঠিক আছে, এই যে মির্জা আব্বাসের কথা যে বললাম, ওর যে এই লজিকটা কিন্তু ভালো, ঠিক। মির্জা আব্বাস বলছে কি যে তারেক রহমান বাপে যদি বাচ্চা থাকতো, জিয়াউর রহমান যদি বাচ্চা থাকতো, তাইলে নিষিদ্ধ রাষ্ট্র এরকমের একটা অপকর্মের ভিতরে জড়াইতে পারতো না, এরকমের কিছু করতে পারতো না। এইটা এইটা যে যতটুকু যুক্তিসঙ্গত, তার চেয়ে বেশি যুক্তিসঙ্গত হলে এইটা যে এসএসসি পরীক্ষা বাদ দিয়ে, মেয়েটা এসএসসি পরীক্ষা বাদ দিয়ে ওর বয়ফ্রেন্ডের বাড়ি গেছে বিয়ের দাবিতে, বিয়ে করার জন্য। এইটা আমার কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হয়। আপনাদের কাছে কোনটা বেশি যুক্তিসঙ্গত মনে হয়? মানে দুইটা ঘটনায় একদিনের ঘটনা, তো কালকে ভিডিওটা করতে পারি নাই, কালকে শুক্রবার ছিল, যে কোনো কারণে করতে পারি নাই, আজকে করলাম। তো আপনাদের কাছে কোনটা যুক্তিসঙ্গত মনে হয় এইটা একটু আমার বললেন। এক হইলে মির্জা গাবগাসের কথাটা, আর এক হইলে যে ও এসএসসি পরীক্ষা দেওয়ার, সরি মির্জা গাবগাস না, মির্জা আব্বাসের ঘটনা। আর এক হইলো যাইয়া ও এসএসসি পরীক্ষা দিতে যাইয়া ও এসএসসি পরীক্ষা না দিয়ে ও ওর বয়ফ্রেন্ডের বাড়ি গেছে বিয়ের দাবিতে। কোনটা আপনাদের কাছে বেশি যুক্তিসঙ্গত একটু কমেন্ট বক্সে লিখেন। মানে আমার একটু জানতে ইচ্ছে করার, এই ঘটনা দুইটা আমি শুই না আমি হাসমু না আমি কান্না করবো, এইটা আমি অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারতেছি না। আমি সম্পূর্ণ কনফিউশনে ভুগতেছি, আমি কোনোটাই ডিসাইড করতে পারতেছি না। আপনারা যদি একটু বলেন, তারপর নতুনভাবে আবার এই খবর দুইটা শুই না, নিউজ দুইটা শুই না, আমি আবার হাসতে পারি, বা আপনারা যদি বলেন আমি আবার কান্না করতে পারি। তাই একটু দয়া কইরা কমেন্ট বক্সে একটু আপনারা লেখে যাইয়েন যে আমি কী করবো আসলে।